হ্যালো বিউটিফুল পিপল সব ভালো আছেন নি কিতা করা আসসালামু আলাইকুম। তো সকালে ঘুম থেকে উঠিয়া ফয়লা কাম হইল নিজরে একবারে প্যাকেটিং করা আর অত বেশি ঠান্ডা দেখবা সকালে বেশিও ঠান্ডা লাগে ঘুম থেকে উঠা পরে যে লেজি লাগে বোঝা যায় ঠান্ডা বেশি লাগে। তো নিজে ফ্রেশ হইয়া নিজের লাগে এক কাপ চা বানাইয়া আর চার কালার দেখে বুঝতে পারা কড়া লিকারর চা। আমি কিন্তু আবার কড়া লিকারর চা খাই, পাতলা লিকারর চা খাইতাম আমি বালা পাই না। অনেকে চা বানাইন ফানি দুধের মাঝে চা পাতা দিয়া চিনি দিয়া ইলাখান চা আমার ভালো লাগে না, আমার কাছে লাগে চা পাতার একটা গন্ধ থাকি যায়। আমি একবারে ফানির মাঝে লিকার বার করিয়াও আমি চা বানাইয়া খাই। আর ইকানো ড্রাই কেকর যে দাম দাম থাকলেও বাঙালি বিস্কুট তো খাইতেও আলাদা এক মজা। ইকানো 1 কেজি ড্রাই কেকর দাম বাংলাদেশের প্রায় 1200 থেকে 1300 পড়ে যায়। তো নিজে ব্রেকফাস্ট শেষ করিয়া এখন পেঁয়াজ কাটিলাম, তো দেখা যায় যে কোনো তরকারি দেখবা ব্লান্ডার পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে আর কোনোটা দেখবা খাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আজকে আমি দুইটাও পেঁয়াজ বানাইমু। এখানেও আমি পেঁয়াজ কাটার দিয়া পেঁয়াজ কাটি লাইছি আর এই কাটারটা যে হেল্পফুল, যে কম সময়ের মাঝে অনেক পেঁয়াজ কাটা যায় আর একবারে পাতলা পাতলা করে কাটা যায়। আর রান্নার মাঝে সব থাকি কষ্টর জিনিস আমার কাছে যে একটা হইল গিয়া রসুন চুলানি। আল্লাহ আমার কাছে অত বেশি প্যারা লাগে, বোঝা যায় সেও যদি আমার রসুনগুলা খুলিয়া দিলাই তো রসুন চুলাইতে যত বেশি সময় লাগে আমার বোঝা যায় যে এক তরকারি রান্না হয়ে যাব। চিন্তা করি দেখবা রান্না করতে আসলে কত সময় লাগে, বেশি সময় লাগে না, কিন্তু রান্নার প্রিপারেশন পেঁয়াজ রেডি করা আদা রসুন সবটা বা ধনিয়া পাতা কাটিয়ে রাখা সব জিনিস গুছাইয়া রাখা বা রান্নার লাগে প্রিপারেশন করিয়া রাখা ওটা তো বেশি সময় যায় গিয়া। তো এখানে আমি চিকেন রান্না করি লাইরা আমার হাজব্যান্ড করে তাই চিকেন খাইতা। 2-3 দিন সবজি কিংবা মাছ খাওয়া পরেও তার মাংসর ক্রেভিং হয়, তো হইবা মাংস রান্ধিলাও। তো আজকে আমি চিকেন বুনা করবো এখানো। তো আর চিকেন তো আর রান্নার ইজি কেন আর রেসিপি হইয়া লাভ নাই, আপনারা তো আর সবেও রান্না করা জানোই। আর আমি কিন্তু সবসময় ওলাখানো রান্না করি, আমি মশলা আগে দেই না। আদা রসুন পেঁয়াজের লগে টমেটোর লগে চিকেন তাকে ফানি বার করার পরে আমি সব ধরনের মশলা দেই। রাঁধুনি ফাস্টফুডন গুঁড়া মশলার ঘ্রাণটা আপনার কাছে কিলান লাগে, আমার খুব বেশি ভালো লাগে। এখানেও দেখা যায় অনেক সময় আমরা কারি পাউডার দিয়ে রান্ধিলাই এর লাগে আর ফাস্টফুডন ইউজ করা হয় না, কিন্তু আমি ট্রাই করি মাংসের মাঝে ফাস্টফুডন ইউজ করার লাগে। তো সব মশলা দেওয়াই গেছে আর এখন চিকেন আমি রান্না করার লাগে বয়াই লাইছি, একটু সময় লাগবো, এটা হার্ড চিকেন। আর অন্যদিকে আজকে চিকেন দিয়ে আমি খালাবাসিনো রান্না করবো। এটা আমরা স্পেনিশ একটা সবজি, বাংলাদেশে যেটারে জুকিনি হয় এটারে স্পেনিশে হয় খালাবাসিন। এটা টেস্ট পালা, তো এটা মাছ দিয়ে খাইতেও ভালো লাগে আর আমার কাছে বেশি ভালো লাগে যে চিকেন দিয়ে খাইতে। তো এটা চিংড়ি দিয়েও রান্না করা যায়, তো আমরা চিকেন দিয়ে খাই এর লাগে আমি চিকেন দিয়েও রান্না করলাম। চিকেন বুন হয়ে গেলে আর এটা রান্ধিতে বেশি সময় লাগে না, 10-15 মিনিটেও রান্না করা হয়ে যায়। আর এদিকে আমার চিকেন বুনা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিলাইছি, ধনিয়া পাতা দিয়া এটা রাখি লাইমো। আর এখানে আমি কোনো ফানি ইউজ করছি না, চিকেন থেকে অনেক ফানি বার হয়েছে, ও ফানি দিয়ে আজকে আমি রান্না করে লাইছি। ওলাখান বুনা বুনা রান্না করলে ভালো লাগে। আর অন্যদিকে আমি কমলার খোসা দিয়া ফাবিয়া মাছ রান্না করছি। আর আমার অবস্থা দেখো কাউ তো তা রান্না করিয়াও আমি লাঞ্চের সময় দুধ দিয়ার খোলা দি ভাত খাইলাম, তো দুধ খোলা ইলাখান ভাত খাইতে খেখে বালা ফাইন। তো খাওয়া দাওয়া শেষ করিয়া সব কিছু গুছাইয়া রাখলাম আর এখানেও ফুইটা সিলিগুলার ব্যাগটাকেও বার করছি না, তো ওগুলা গুছাইয়া রাখি লাইলাম। আর যেসব আপুরা আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে আপনারা অনেক ধন্যবাদ, আপনারা আমার ভিডিও দেখে অত সুন্দর কমেন্ট করার লাগে।